গুনো, জি চাচা যান। তোমাকে যে প্রস্তাব আমি দিয়েছিলাম, তুমি কেমন প্রস্তাব রেখেছো? চাচাজি, আপনি কি করে ভাবলেন যে আপনার ভাইস্তাকে থাকতে আমি দ্বিতীয়বার আপনাকে বিয়ে করব? গুনো, তোমার জানার উচিত, কারণ আমি শালুগ্রাম নির্বাচিত চেয়ারম্যান। তাই তোমাকে বলছি, আগের সম্পর্ক সবকিছু বাদ দিয়ে তুমি নতুন করে আমার সাথে ঘর বাঁধার চেষ্টা করো। এই শয়তানটার হাত থেকে বাঁচতে হলে আমাকে যে ছলনার আশ্রয় নিতেই হবে। একই ব্যবসা গুলো। আচ্ছা চাচা যান, হ্যাঁ বলো গুলো। আমি আপনাকে বিয়ে করতে পারি, তারপর কিন্তু আমার যে 3টি শর্ত থাকবে। বলো, তিনটি কিলো। তুমি 10 শত করো, আমি সকল কিছু তোমার মেনে নেবো গুলো। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ গুলো, আমি সত্যি বলছি। আমার প্রথম শর্ত, প্রথম শর্ত? আপনার স্ত্রী আছে, তাকে তালাক দিতে হবে। এ কি বলছো গুলো? হ্যাঁ, কারণ আমি নির্বাচিত চেয়ারম্যান শালুগ্রামের, আমি একটি কেন 10 নারী রাখতে পারি, তাতে তোমার কি আসে যায় গুলো? আমি সতীনের সংসার করব না। আচ্ছা, তোমার শর্ত আমি মেনে নিচ্ছি প্রথম, বলো তোমার দ্বিতীয় শর্ত কি? আমার দ্বিতীয় শর্ত, আপনার মেয়ে শাবজানকে বনবাসে দিতে হবে। এ কি বলছো গুলো? তোমার কথা শুনে আকাশ দেখে ফটো যাচ্ছে, কারণ আমার একটি মেয়ে, এই মেয়েকে আমি বনবাস দেবো। আচ্ছা, আমি তোমাকে পেতে হলে আমার একমাত্র মেয়েকে আমি বনবাস দেবো। আচ্ছা, তারপর? আমার তৃতীয় শর্ত, বলো তৃতীয় শর্ত কি? মানতে পারবেন তো? হ্যাঁ গুলো। আপনার যে 9 লক্ষ টাকার জমিদারি আছে, তা আমার নামায় উইল করে দিতে হবে। আমি তোমাকে তাই দিব, তোমাকে 9 লক্ষ সম্ভব তোমার নামে হোল করে দিব, কিন্তু বলো তুমি আমার সাথে ছলনা করবে? না চাচাজি, এই নাও, তোমার নামে 9 লক্ষ সম্পদ আমি হোল করে দিচ্ছি, এখন তো তোমার কোনো কথা নেই, আমার প্রস্তাবে তুমি তুমি তো রাজি? চাচাজি বেশ। এখন আমার কোনো আপত্তি নেই। বাহ, তবে আমি জানি কোনো তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারো না, কারণ কাকাজি, এই বিশ্বাস তোমার উপরে আমার আছে। তাই আপনি একটু বসুন, আপনাকে একটি সালাম করি নি। এই সব কি প্রয়োজন ছিল গুনু? আরে ও চাচা জান, চাচা জান, আপনি মনে ভাবছেন কি আমারে যে করবেন নিকায় আপনার মাইরে করবে। তাহলে তুমি আমার সাথে কি ছলনা করেছো গুনু? এখানে ছলনা আছে গুনু? আরে ও আমার চাচা জান, চাচা জান, আপনি উপরের সন্তান,
আমার